যাদের ঘরে জোয়ান শ্বশুরি মানে গাভরু শ্বশুরি থাকে আর কি, তো তার জীবনে কিন্তু কোনো শান্তি নেই, বিশেষ করে একটা বেটার বউ। এই কথাটা কেন বললাম জানেন? একটা মহিলা ছিলেন, তো ওনার না একটাই ছেলে, তো মহিলাটির স্বামী নেই। তো একটাই ছেলে, ছেলেটি না অন্য মানে এখানকার আর কি, আমরা যেখানে থাকি মহারাষ্ট্র পুনে, তো এখানকার একটা মেয়েকে আর কি, স্থানীয় মেয়েকে ভালোবাসতো। তো মেয়েটা একটু দেখতে আর কি মানে পাতলা ছিল, তো মানে পাতলা ছিল, একটু গায়ের রঙটা একটু কালো ছিল আর কি। তো ছেলেটা কিন্তু ওইরকমই আর কি, বেশি সুন্দর না দেখতে আর কি। তো মেয়েটার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, 4-5 বছরের সম্পর্ক। তো ছেলেটা ওর মাকে বলেছিল যে মা আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। কিন্তু ওর মা জোর জবরদস্তি ওদের মানে ওদের রাজ্যের মানে ওদের বাড়ির ওখানকার গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, বিয়ে ঠিক করেছে, জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে ওই মানে ওদের গ্রামের মেয়েটার সঙ্গে। ছেলেটা এত রিকোয়েস্ট করেছিল ওর মাকে, কান্না করেছিল, এত রিকোয়েস্ট করেছিল, তাও ওর মা বোঝেনি। তো শুধুমাত্র মেয়েটা গরিব বলে। তো যাই হোক, বিয়ে যখন দিয়ে দিয়েছে ওর মা, তো এখন তো ওই বউটার সঙ্গে, ওদের গ্রামের বউটার সঙ্গে তো এখন মিলেমিশে থাকা উচিত, তাই না? কিন্তু এখন তো আরও অশান্তি বেড়ে গেছে বেশি। কারণ এই বউটার সঙ্গে এখন নাকি বনে না, মানে বউটা নাকি ওর ছেলেকে বুদ্ধি দেয়, বউটার বাপের বাড়ির লোক নাকি ছেলেটাকে বুদ্ধি দেয়, এরকম আর কি অশান্তি। তো একটা দিনও নেই যে ওদের মানে অশান্তি নেই। তো যখন ওরা স্বামী স্ত্রী মানে মিল হয়ে যায়, তখন ওই কথাগুলো না সব জানিয়ে দিয়েছে ওই শাশুড়িটা ওর বউটাকে। যখন ওরা স্বামী স্ত্রী মিল হয়ে যায়, তখন এই কথাগুলো ওর বউকে বলে, ও ছেলেটাকে বলে না, কিন্তু ওর বউকে বলে। আর কোনো শাশুড়ি এরকম আছে, একটা ছেলের বউ মানে একটা ছেলে তার সংসারে এরকম আগুন লাগানোর চেষ্টা? তো ওই এই মহিলাটা না মানে এতটাই দজ্জাল, তো এরকম করে আর কি। আর যখন এই বউটার সঙ্গে ও শাশুড়ির ঝগড়া লাগে, তখন তখন না বলে আর কি যে ওইটার সঙ্গে যদি বিয়ে দিতাম কত ভালো হইতো, এখন পস্তায়। আর এখন যেটা মানে হওয়ার সেটা হয়ে গেছে, অতীতটাকে কি এখন বর্তমান করতে চায়? তো এরকম মানসিকতা। তো আমাদের বাঙালিদের মধ্যে যতই হোক না কেন, কিন্তু এরকম মানে মানে এরকমটা অতটা মানে এরকম না। কারণ আমাদের বাঙালিদের মানে ওর মানে কোনো ছেলে যদি তার মাকে বলতো না, তার মাটা কিন্তু মানে একটু হলে একটু ভাবতো যে না, আমার ছেলেটার কথা ভাবি, যে ছেলেটা কী বলছে, ছেলেটার মনের কথা বুঝি। কিন্তু এই মহিলাটা মানে এতটাই আর কি, যাই হোক, তো ছেলেটা সব মেনে নিয়েছে এখন এই মেয়েটার সঙ্গে তো আছে। তো ওদের না মানে বাড়িতে এমন কোনো দিন নেই যে ঝগড়া নেই। তো যখনই ঝগড়া লাগে, তো তখনই আর কি যে এদের মানে এগুলো কথা উঠায় আর কি ও শাশুড়ি। মানে মানে মনে মনে মানে মানুষকে বলে আর কি যে মানে ওর সঙ্গে যদি বিয়ে দিতাম কত ভালো হইতো। হ্যাঁ, তো এখন বলে লাভ কি? বেকার সুখের সংসারটাকে নষ্ট করার কি দরকার? ছেলেটা ওর মার কথা শুনেছে, কারণ ও একটাই ছেলের জন্য, একটাই ছেলে, আর সবাই ওকে বুঝিয়েছে যে তোর মায়ের কথা শুনে চল, মানে শোন শোন, অবশ্যই ভালো হবে। তো সবাই ওকে বুঝিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ছেলেটা সব মেনে নিয়েছে, কিন্তু এখন এই নাটক শুরু করেছে যে আগে যে মেয়েটা ছিল ওর সঙ্গে যদি হতো কত ভালো হতো। হ্যাঁ, তো এরকম আর কি। তো জানি না ওদের মানে কি হয় আর কি ভবিষ্যতে। আমি তো ভাবছি যে ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হতো, তাহলে ওই মেয়েটাকে কত না জ্বালাতন করতো, হয়তো ওই মেয়েটা মানে বাঁচতেই পারতো না। তখন তো আবার মানুষকে বলে বলে বেড়াতো যে অন্য রাজ্যের মেয়েকে ছেলে বিয়ে করেছে, ও ছেলে এরকম সেরকম, তখন তো এইভাবে বলে বেড়াতো। তো যাই হোক, ভালোই হয়েছে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হয়নি। আর যে মহিলা নিজের ছেলের মনের কথা বুঝতে পারে না, নিজের ছেলের বিরুদ্ধে চলে যায়, তো সেই মহিলা কি অন্যের বাড়ির মেয়েকে ভালোবাসবে বলুন তো আপনারাই? তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রে করি ওরা হ্যাপি থাক, তো সুখে থাক। আর আমাদের এখানে দেখো মহারাষ্ট্রে মানে ঠান্ডা পড়ে গেছে, বাইরে কিন্তু কুয়াশা পড়ছে একটু একটু, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। দিকে টিভি দেখছে, টিভি মানে তো জানেন শুধু সিরিয়াল আর সিরিয়াল। তো সিরিয়াল দেখছে, আগের মাসে টিভিতে রিচার্জ ছিল না, তো সেই জন্য দেখতে পাইনি। আর সেই সিরিয়ালগুলো এখন দেখতেছে আর কি, তো হটস্টারে দেখতেছে। আর আমি এদিকে ঝাড়ু মারছি।
বাড়ির ওখানে হয়তো আরও বেশি ঠান্ডা পড়েছে। আর এখানে বেশি কেউ সোয়েটার বা চাদর পরে না, কিন্তু আমি একটু পরি আর কি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য। আর এটা হচ্ছে আমার বারান্দা, তো আমাদের বাড়ির আর কি, তো বারান্দাটা বেশ ছোটোই আর কি, বেশি একটা বড় না।